ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো এনইপি সিস্টেম অনুযায়ী তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে এই ভিডিও থেকে সম্পূর্ণ দেখে নিতে পারবে। এছাড়া তোমাদের যে নোটিফিকেশন দেওয়া রয়েছে তোমাদের লাস্ট ডেট কবে ফর্ম ফিল আপের সেটাও তোমরা এই ভিডিও থেকে দেখে নিতে পারছো। প্রথমে তোমরা wbsuexams.net ওয়েবসাইটে চলে যাবে। সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিশ অ্যান্ড লেটার অপশন আছে, তোমরা এই নোটিশ অপশনে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে এনইপি সিস্টেম সেমিস্টার 1 2023-24 ফি স্ট্রাকচার, তোমরা এখানে ক্লিক করে তোমাদের নোটিফিকেশনের ডেডলাইনটা চেক করে নিতে পারছো। প্রথমেই দেখো তোমাদের নোটিফিকেশনে কি দেওয়া রয়েছে, সেমিস্টার 1 বিএ বিএসসি বিকম বিবিএ বিসিএ অনার্স জেনারেল এনইপি সিস্টেম অনুযায়ী তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে, যেটা লাস্ট ডেট তোমাদের রয়েছে 19 মার্চ থেকে 27 মার্চ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। আর ডেট অফ সাবমিশন অফ লিস্ট অফ ক্যান্ডিডেট ইউনিভার্সিটি, তোমরা কারা কারা ফর্ম ফিল আপ করেছে তার যে লিস্টটা তোমাদের পাঠাতে হবে হচ্ছে কলেজ থেকে 28 মার্চ 2024, ঠিক আছে। এরপর তোমরা দেখো এখানে তোমাদের কিছু ফি রয়েছে, তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য যে ফিটা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে সেটা হচ্ছে 385। এটা হচ্ছে তোমাদের রেগুলার ক্যান্ডিডেট প্রত্যেকের জন্য এই টাকাটা তোমাদের লাগবে। অ্যাডমিটেড কার্ডের জন্য 50 টাকা, সেন্টার ফির জন্য 30 টাকা এবং হ্যান্ডেলিং প্রসেসিং এর জন্য 35 টাকা। টোটাল তোমাদের কিন্তু 500 টাকা পেমেন্ট করতে হচ্ছে। এবার যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে তাদের জন্য কিন্তু এক্সট্রা কিছু টাকা পেমেন্ট করতে হবে, সেটার লিস্ট তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো তোমাদের যদি কারো যে প্র্যাকটিক্যাল পেপার থাকে, যেমন হিউম্যান ডেভেলপমেন্ট জন্য তোমাদের কিছু কিছু সাবজেক্টের জন্য, জিওগ্রাফির জন্য, জিওলজির জন্য এখানে কিন্তু আলাদা আলাদা করে তোমাদের যে পেমেন্ট কত করতে হবে সেটা তোমাদের করতে হচ্ছে। 500 টাকার সঙ্গে তোমাদের কিন্তু এই টাকাগুলো কিন্তু পেমেন্ট তোমাদের করতে হবে। ওকে, প্রত্যেকটা সাবজেক্টের এখানে দেওয়া রয়েছে, তোমরা যে সাবজেক্ট আছো সেই সাবজেক্টগুলো তোমরা এখানে দেখে নেবে, দেখে তোমাদের পেমেন্ট ফিটা করে তোমাদের ফর্ম ফিল আপটা করবে। ওকে, এরপর তোমরা দেখে নাও তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে। তোমরা প্রথমে wbsuexams.net ওয়েবসাইট চলে যাবে, সেখান থেকে ফর্ম অপশন তোমরা ক্লিক করবে। দেখবে তোমাদের রয়েছে ইউজি এনইপি সেম 1 এক্সাম ফর্ম, তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের দেখবে এরকম পোর্টাল তোমাদের ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর তোমাদের এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা দিয়ে দেবে। তোমাদের যারা রেজিস্ট্রেশন নাম্বার পাওনি তোমাদের কলেজ থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে নেবে, তারপর তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমাদের সেম অন অপশানে তোমরা ক্লিক করবে। ওকে, এবার তোমরা যখন সেম অন অপশানে ক্লিক করবে তোমাদের অনেকের পেজ কিন্তু এরকম তোমাদের অপশান আসতে পারে যে ইউর অ্যাটেন্ডেন্স ইজ লেস দ্যান 60%। আবার কারো পোর্টাল খুলে যাবে, কোনো কোনো কলেজ কি তোমাদের অ্যাটেন্ডেন্সের এই অপশান যেটা এখান থেকে লকটা খুলে দেয়, তার জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। আর কোনো কোনো কলেজ থেকে কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্সের যে পার্সেন্টেজটা আছে এটা তোমাদের গিয়ে কলেজে গিয়ে খোলাতে হবে, নাহলে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো না। ওকে, এবার যাদের তোমাদের অ্যাটেন্ডেন্স ঠিকঠাক আছে বা তোমাদের কলেজ থেকে পোর্টাল খুলে দিয়েছে তাদের কিন্তু তোমাদের এরকম পেজ তোমাদের আসবে, তোমাদের নাম লেখা থাকবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তোমাদের জেন্ডারটা আর তোমাদের কোর্স ফিটা এরকম তোমাদের লেখা থাকবে। এবার যাদের ফিজিক্যাল এডুকেশন আছে তাদের জন্য কিন্তু 170 টাকা বেশি লাগবে। এবার নর্মাল যাদের আছে তোমাদের সাবজেক্টগুলো, যাদের প্র্যাকটিক্যাল কোনো সাবজেক্ট নেই তাদের কিন্তু শুধু 500 টাকা করে লাগছে। এরপর তোমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করবে, স্ক্রল করলে দেখতে পারবে তোমাদের এখানে যে চুজ ফাইল অপশান থেকে তোমাদের ফটো এখানে আপলোড করতে হচ্ছে। তার আগে তোমাদের বলে দিচ্ছি, তোমাদের এখানে দেখো যে সাবজেক্ট রয়েছে না, বেঙ্গলি ফিজিক্যাল এডুকেশন হিস্ট্রি, দেখো এখানে বেঙ্গলি ইভিএস, এই তোমাদের এইসি যে সাবজেক্টটা রয়েছে ভিইসি সাবজেক্ট, এখানে যদি কোনো সাবজেক্ট তোমাদের গন্ডগোল হয়, তোমরা যে সাবজেক্ট নিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছো বা রেজিস্ট্রেশনের সময় যে ফর্ম ফিল আপ করেছিলে এই সাবজেক্টটা যদি কোনো রকম ভুল হয় তোমরা কিন্তু এটা কারেকশন করতে পারবে। তার জন্য তোমাদের কলেজে গিয়ে কথা বলতে হবে। তোমাদের এখানে দেখো একটা নোটিফিকেশান তোমাদের দেওয়া রয়েছে, এই অপশানে চলে যাবে। এখান থেকে দেখবে ফার্স্ট অপশান তোমাদের রয়েছে সেমিস্টার 1 এনইপি। এখানে তোমাদের কিন্তু ক্লিয়ার বলে দেওয়া হয়েছে, দেখো তোমরা কারেকশন করতে পারছো যে 27 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবার যদি কোনো রকম তোমাদের সাবজেক্ট নিয়ে কোনো প্রবলেম হয়, সাবজেক্ট কারেকশন করতে চাও, এখানে দেখো সাবজেক্ট কারেকশন করতে চাও তাহলে তোমাদের এমডিসি পেপার বা অন্য পেপার অ্যাপিলিং তোমাদের ইউনিভার্সিটি তোমাদের ফর্ম সাবমিট করতে হবে। এটা প্রিন্সিপালের থ্রুতে, তোমাদের প্রিন্সিপালের এই যে পারমিট করলে তাহলে তোমরা কিন্তু এই ফর্মটা তোমরা কারেকশন করতে পারবে। তার জন্য তোমাদের যে রিলেভেন্ট ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট তোমাদের তার সঙ্গে করে ইমেলে করতে হবে, কলেজ থেকে তোমাদের করে দেবে। কলেজে গিয়ে কথা বললে তোমাদের কিন্তু তোমাদের সাবজেক্টটা তোমরা কারেকশন করতে পারছো। ওকে, এবার তোমরা দেখে নাও এখানে ফাইলটা তোমাদের আপলোড করতে হবে। ফটোর সাইজটা কিন্তু তোমাদের 20 থেকে 50 কেবির মধ্যেই কিন্তু হবে। আর তারপর তোমরা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের ফটোটা আপলোড করে দেবে। আপলোড করার পর এখানে আপলোড ফটো অপশানে ক্লিক না করলে কিন্তু ফটোটা আপলোড হবে না। এগুলো করার পর তোমাদের কিন্তু এখানে কিছু রুলস লেখা রয়েছে, তোমরা এটা চেক করে নাও। এক্সামিনেশন ফি টু পে থ্রু অনলাইন মোড, অনলাইনে তোমাদের পেমেন্ট করতে হবে। সাবজেক্ট কম্বিনেশন নট কারেক্ট দেন কারেক্ট, কন্ট্যাক্ট ইউর কলেজ ইমিডিয়েটলি, কলেজে তোমাদের কন্ট্যাক্ট করতে বলেছে।
এরপর দেখো তোমাদের এখানে দেওয়া রয়েছে তোমাদের এক্সাম ফি পেমেন্ট করার পর তোমাদের কিন্তু এখানে ফর্মটা প্রিন্ট আউট করতে হবে। আর প্রিন্ট আউট করার পর তোমাদের যে দুটো কপি প্রিন্ট আউট তোমাদের কলেজে সেটা জমা দিতে হবে। ওকে, দিতে হবে। তোমরা আরও একটা 3টে টোটাল প্রিন্ট আউট করবে, দুটো তোমাদের কলেজে জমা দেবে, একটা তোমাদের কাছে রেখে দেবে। ওকে, তারপর তোমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করবে। তোমরা নেট ব্যাংকিং, ক্রেডিট, ডেবিট কার্ড, কিউআর কোড, ওয়ালেট, ইউপিআই এর মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারছো। যে কোনো একটা থ্রুতে তোমরা পেমেন্ট করতে পারো। ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে তোমাদের এখানে ক্রেডিট কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিসিভি নাম্বার, কার্ড হোল্ডার নেম, তারপরে মেক পেমেন্ট অপশনে তোমরা ক্লিক করবে। আর তোমরা যদি ইউপিআই পেমেন্ট করো বা কিউআর কোড, কিউআর অপশন ক্লিক করলে এখানে মেক পেমেন্ট অপশন ক্লিক করলে কিউআর কোড তোমাদের চলে আসবে, সেটা স্ক্যান করেও তোমরা পেমেন্ট করতে পারো। পেমেন্ট করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে, যেখানে তোমাদের নাম, তোমাদের বাবার নাম, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, কলেজের নাম থাকবে। এখান থেকে প্রিন্ট এক্সামিনেশন ফর্ম এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের এরকম ফর্ম কিন্তু জেনারেট হবে, যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট লেখা থাকবে, তোমাদের পেমেন্ট ফিটা রয়েছে। আর এছাড়া তোমাদের নিচের দিকে স্ক্রল করবে, দেখবে তোমাদের এখানে যে কপি আছে সেটা তোমার জমা দেওয়ার কথা এখানে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তোমাদের এখানে সিগনেচার করবে, সিগনেচার করে তোমাদের কলেজে দুটো ফর্ম কিন্তু জমা দিতে হচ্ছে। ওকে, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।